টি-20-র ছোট্ট ইনিংসকে টেস্ট ম্যাচের মতো দীর্ঘাকায় করার বাসনায় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ফারুক আহমেদকে সরিয়ে যখন তাকে বিসিবির সভাপতির দায়িত্ব দেয়া হয়, তিনি তখন বলেছিলেন টি-20-র মতো ছোট্ট ইনিংস খেলতে এসেছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান এই অভিভাবক তার আগের করা সেই বক্তব্যে আর অনড় নাই। সম্প্রতি তিনি বলেছেন, ইনিংসটা যদি আরেকটু লম্বা হয় মন্দ হয় না। আর এমন বাস্তবতায় ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় বিসিবির পরবর্তী সভাপতি কে হচ্ছেন। তালিকায় ভেসে উঠেছে অনেকের নাম। তাদের মধ্যে আছেন বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। তবে বুলবুল বারংবার বলেছেন, বিসিবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছে নেই তার। তিনি জানিয়েছেন, নিজের কোনো ক্লাব বা বিভাগ না থাকায় নির্বাচন করা সম্ভব নয় তার পক্ষে। তবে এনএসসির মনোনয়নে সভাপতি হওয়ার পথ খুলে গেলে তিনি সেই দায়িত্ব নিতে রাজি। বুলবুলের ভাষায়, আমি কারো কাছে ভোট চাইতে যাব না, কাউকে বলবো না ভাই আমাকে সভাপতি করো। আমাকে যদি মনে করে দেবে, না দিলে নেই, কিছুই করার নেই। আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা। অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছেই তাকে সভাপতি পদে থাকতে আগ্রহী করে তুলেছে বলে জানিয়েছেন তিনি। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর। বাংলাদেশ ক্রিকেট এখন নির্বাচনের দুয়ারে। সেই নির্বাচনের ধ্বনি বাজতে না বাজতেই সভাপতির আসন ঘিরে জমেছে নানা সমীকরণ, নানা জল্পনা। নির্বাচন ঘিরেই তড়িঘড়ি করে আবার সভা ডেকেছে বিসিবি। তবে পরবর্তী সভা কোথায় হবে, ঢাকায় নাকি সিলেটে, তা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে 1 সেপ্টেম্বরের সেই সভা ঘিরে প্রধান আলোচনায় থাকছে বিসিবির আসন্ন নির্বাচন। সেই সভাতেই ঘোষণা হতে পারে নির্বাচন কমিশন, সভা শেষে প্রকাশিত হতে পারে তফসিলও। অক্টোবরের শুরু থেকেই যে ভোটের লড়াই শুরু হবে তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই বলেই বলছেন সংশ্লিষ্টরা।